হ্যালো ইউটিউব গল্প কাহিনী চ্যানেলে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। আজকে আমি যে গল্পটি নিয়ে এসেছি নাম হচ্ছে বউয়ের কাণ্ড। চলুন গল্পে যাক। ওই ছেলে, কি আমার স্বামী লাগবে? বউয়ের দিকে ভ্রু কুঁচিয়ে আর চোখে তাকালাম। গত 1 মাস ধরে স্বামী লাগবে স্বামী লাগবে বলে আমার কান একেবারে ঝালাপালা করে দিয়েছে। বউ, বউ গো, কি? দয়া করে আমায় বলবে স্বামী জিনিসটা আসলে কি? স্বামী মানে স্বামী, স্বামী জিনিসটা কি, খাই নাকি পড়ে? আমি অত কিছু জানি না, আমার স্বামী লাগবে ব্যাস। কথাটা বলেই বউ বা আমার বাচ্চাদের মতো ভেঁ ভেঁ করে কান্না শুরু করে দিল। আমি পড়ে গেলাম মহা বিপদে। এই স্বামী জিনিসটা আসলে কি আমি ঠিক মতো বুঝে উঠতে পারছি না। আঞ্চলিক ভাষায় স্বামী মানে হচ্ছে স্বামী, কিন্তু ব্যাপারটা তো ঠিক সেরকমটা নয়। বউ, হো, স্বামী মানে তো স্বামী। তুমি কি আমার আর একটা স্বামী চাও? ছি ছি, তুমি এসব কি বলছো? তুমি তো আমার স্বামী, আমার সবকিছু, আমার নতুন একটা পৃথিবী। বউয়ের কথা শুনে আবেগে ভেসে গেলাম। কিন্তু এদিকে তো বউয়ের স্বামী লাগবে স্বামী লাগবে, এই ঠেলায় বাঁচি না। বেশ কদিন ধরে রাত্রে ঘুম নেই, দিনেও ঘুম নেই, ঘুম একেবারে শেষ হয়ে গেছে। স্বামী জিনিসটা আসলে কি, খাই নাকি পড়ে নাকি মাথায় দেই, কোনটা? সারাদিন অফিস করি আর রাতের বেলা বাড়ি এসে এই স্বামী জিনিসটা নিয়ে গবেষণা করি। আসলে কি এটা? যেভাবেই হোক আমাকে বের করতেই হবে। পুরো গুগল ঘেঁটে শেষে করে ফেলেছি। ঘুরে ফিরে এই একটাই কথায় গুগলে আসে স্বামী মানে স্বামী। এদিকে এই স্বামী নিয়ে গবেষণা করতে করতে অফিসের কাজকর্মেও ঠিকমতো মনোযোগ দিতে পারছি না। ফলস্বরূপ ম্যানেজার স্যারের কাছ থেকে কঠিন ঠেলা খেতে হচ্ছে রুস রুস। চাকরি ভালো লাগে? জি স্যার, লাগে তো। আপনার জন্য একটা সুখবর আছে। কি সুখবর স্যার? মনে মনে ভাবতে লাগলাম, এই বুঝি প্রমোশনটা হয়েই গেল আমার। আপনার জন্য একটা টিকিট কাটবো ভাবছি। কিসের টিকিট স্যার? চাঁদে ভ্রমণের টিকিট। স্যারের কথা শুনে আমি ওনার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে রইলাম। সালা, 1 নম্বরের খচ্চর কিপ্টে। ওনার মতো এরকম খচ্চর আমি জীবনে দু একটা দেখিনি আর। না স্যার, লাগবে না, আমি ঠিকমতো সব করছি আজ থেকে। মনে থাকবে তো নাকি ভুলে যাবেন আবার? অবশ্যই মনে থাকবে স্যার। মনে না থাকলে কিন্তু ফোন করে চাঁদে ভ্রমণ কনফার্ম করে দেবো আপনার। একটা মুচকি হাসি দিয়ে মনে মনে কথা গাল দিতে দিতে ম্যানেজার স্যারের রুম থেকে বেরিয়ে গেলাম। বাড়ি ফিরতে আবার বউয়ের প্যান প্যানানি শুরু করে। জীবনটা তেজপাতা বানিয়ে দিল আমার। অফিসে গিয়েও শান্তি নেই, ঘুরে ফিরেও শান্তি নেই। ওই ছেলে, আমার স্বামী কই ও? এই যে আমি তো তোমার স্বামী। আরে তুমি না তো, তাহলে কে? বউ ভ্রু কুচিয়ে আমার দিকে তাকালো। আমি বিরক্তির দৃষ্টি দিয়ে টিভির দিকে তাকিয়ে গোপাল ভাঁড়কে দেখতে শুরু করলাম। কার্টুন দেখলে চলবে? তো কী দেখবো? আমার স্বামী এনে দাও। বউকে ধমক দেবো সেই সুযোগটাও নেই। একবার রেগে গিয়ে খুব জোরে ধমক দিয়েছিলাম। 2 দিন পর্যন্ত ঠিকমতো কিছুই খাইনি। তারপর থেকে কানে ধরেছি, যত কিছু হোক জীবনে আর কোনোদিন বউকে ধমক দেব না। আচ্ছা, স্বামী জিনিসটা তুমি কোথায় দেখেছো? টিভিতে? আমাকে দেখাও তো। 10 স্পটে দাও। আমি গোপাল ভাঁড় থেকে চ্যানেলটা ঘুরিয়ে 10 স্পটে দিলাম। এখানে স্বামী দেখাবো, দেখো তুমি। অধীর আগ্রহে টিভি দিকে তাকিয়ে রইলাম। আজকে আমাকে যেভাবে হোক স্বামী জিনিসটা দেখতেই হবে। হঠাৎ ফোনে একটা মেসেজ আসতেই পকেট থেকে মোবাইলটা বের করে মেসেজ চেক করতে লাগলাম। হঠাৎ করে বউ আমার জুড়ে চেঁচিয়ে উঠল, এই যে আমার স্বামী, ওই তুমি দেখো, আমার এই স্বামীই লাগবে। দুটো মোবাইলটা সোফায় ফেলে দিয়ে টিভির দিকে তাকালাম। এতদিনের গবেষণার ফলাফল আজকে বের হতে যাচ্ছে। টিভির স্ক্রিন তাকাতে আমি তো হা করে তাকিয়ে রইলাম। একবার টিভির স্ক্রিন তাকাচ্ছি আর একবার বইয়ের দিকে তাকাচ্ছি। এবার দেখেছো আমার স্বামী? আমার এটাই চাই, এক্ষুনি চাই, আজকেই চাই, কালকেই চাই। আমি এখনো বউয়ের দিকে তাকিয়ে আছি। কিছু বলবো যে তাও বলতে পারছি না। আরে তুমি চুপ করে আসো কেন? কিছু বলো, কবে এনে দেবে বলো, তাড়াতাড়ি বলো। এটার নাম কি এটা? আরে কিছুই মনে ছিল না। সেদিন টিভিতে প্রথম দেখেছিলাম, নাম তো মনে ছিল না ঠিক, তাই যা মনে হয়েছে তাই বলেছি। আমি বউয়ের দিকে ভ্রু কুঁচিয়ে তাকিয়ে আছি। শরীরের সব রাগগুলো ধীরে ধীরে মাথায় উঠছে। মাথাটা 440 ভোল্টের মতো গরম হয়ে আছে। তারপরও ঠান্ডা মাথায় বউয়ের দিকে তাকিয়ে বললাম, আচ্ছা, তোমার স্বামী আমি কালো এনে দেব। আমার কথা শুনে বউ আমার আহ্লাদে আটখানা হয়ে আমার গালে একটা চুমু বসিয়ে দিল। তারপর আমাকে রাতের খাবার দিয়ে রান্নাঘরে চলে গেল।
টিভিতে স্বামী নোট 7-এর এড হচ্ছিল। বউ আমার সেটা দেখে কেনার জন্য উৎলা হয়ে উঠেছে। স্বামীকে সে স্বামী বলেছে। আরে ভাই, প্রথমে বলতে তো হতো যে এটা একটা মোবাইল, স্বামী মোবাইল। তাহলে তো আমার এত গবেষণা আর এত পরিশ্রম করতে হয় না। সিম্পলি একটা স্বামীকে সে স্বামী বলছে। একটু বিষ হবে ভাই, ভাতের সাথে তরকারি মনে করে খেয়ে ঘুমিয়ে যেতাম। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নেবেন।